Assalamu alaikum. Good morning, good evening, good afternoon, and belated Jummah Mubarak to all of you, ladies and gentlemen. So, আপনি একটা ব্রেকিং নিউজ, এটা সিরিয়াস নিউজ বাংলাদেশের জন্য, যারা বাংলাদেশে আছেন তাদের জন্য, ইন রিগার্ডস টু ইন্ডিয়া। আপনারা জানেন যে কিছুদিন আগে আপনার বাইরে বলা রাখি, এই নিউজটা হচ্ছে দি ট্রিবিউন তারা প্রকাশ করতেছে একটু আগে, যেটাই হলো আমার আলোচনার বিষয়। এটা অনেকের জন্য আনএক্সপেক্টেড হতে পারে, বাট ইটস এ গ্রেট নিউজ ফর বাংলাদেশ, রাইট? সেটা হলো যে আপনারা জানেন যে শেখ হাসিনা উনি ভারতে আছেন, পালিয়ে গেছেন, এবং এই ভারতে থেকে উনি নানান ধরনের বক্তব্য দিয়ে বাংলাদেশে ওনার যে মরণ টাইপের অর্ধশিক্ষিত অথবা লেখাপড়াহীন তার যারা আছে তাদেরকে উনি একটু উজ্জীবিত করে রাখেন কয়েকদিন পরপরই মিথ্যা তথ্য দিয়ে। উনি আসবেন ফিরে ডিসেম্বরে, উনি যে আসবেন না সেটা আমরা জানি, সবাই জানি, এবং এটা সাবোটাজ স্পন্সর বাই ইন্ডিয়ান গভর্নমেন্ট, এটা আমরা সবাই জানি। কেননা এই খবরটা এমনভাবে প্রচার হয়েছে সারা পৃথিবীর মেইন স্ট্রিম মিডিয়া দ্বারা, এতেই বোঝা যায় এটা অর্গানাইজ করেছে ভারতীয় গভর্নমেন্ট, অ্যান্ড দে ক্যান ডু দ্যাট, অ্যান্ড দে ডিড ইট এক্স্যাক্টলি। সো এটা গভর্নমেন্টের উপরে একটা প্রেশার ক্রিয়েট করা একটা অপকৌশল ছিল সরকারের, ভারতীয় গভর্নমেন্টের। কেননা তারা দে আর ডেসপারেট টু রিগেইন দ্য কন্ট্রোল অফ বাংলাদেশ, ইউ নো আই মিন, দে লস্ট এভরিথিং অলমোস্ট। সো এবং সরকার এটা রিয়েলাইজ করেছে, আমরা তো রিয়েলাইজ করেছি, সরকার রিয়েলাইজ করেছে কিনা আমরা সেটা সন্দেহ ছিল, আমরা মনে করলাম এখন সরকার রিয়েলাইজ করেছে। কিভাবে? ট্রিবিউন যে খবরটা দিয়েছে সেটা হলো যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, মানে প্রধানমন্ত্রীকে ভারত, ইন্ডিয়া ইজ বেগিং টু ভিজিট ইন্ডিয়া রাইট নাও, I mean on the occasion of what? BRICS. Obviously BRICS is a trap for Bangladesh, as you know, we all know. এবং আমরা বলেছি যে সরকার ব্রিক্সে যেন না যায়, ভিজিট করুক ইন্ডিয়া, বাট ব্রিক্স উপলক্ষে সরকার যদি যায় এটা মারাত্মক একটা রিপারকাশন সৃষ্টি করবে ভারত বাংলাদেশের জন্য ফ্রম দ্য ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, পার্টিকুলারলি ইন ইউরোপিয়ান ইউনিয়ন টু। আর আমি বলেছি ব্যক্তিগতভাবে বলতেছি বারবার, এবং ওয়েট অ্যান্ড সি, ইফ ইট ডাজ হ্যাপেন ইউ ক্যান সি দ্য কনসিকুয়েন্স। বাট হিয়ার্স দ্য স্টাফ, সরকার বলছে আমরা যাব না, আমি ভারত সফরে যাব না যতক্ষণ পর্যন্ত আপনি শেখ হাসিনাকে আপনি বাংলাদেশে এক্সট্রাডাইট অথবা প্রত্যাবর্তন করবেন বা ফেরত দিবেন। দিস ইজ আ সিরিয়াস গেম। ওয়াই? বিকজ এবং এটার মাধ্যমে সরকার ভারতের এই প্রপাগান্ডাটাকে ধ্বংস করে দিয়েছে, এবং এটা এই যে সাবোটাজ এবং পলিটিক্যাল স্ট্যান্ডবাজি এটাকে একদম ডেস্ট্রয় করে দিয়েছে, ডেসিমেটেড যেটাকে আমরা বলি ইংরেজিতে। সুতরাং এটা কেন জানেন? ও ওয়াশড হয়ে কেন? কারণ এটা মূলত করাই হয়েছে সরকারের উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য। সরকার এটা রিয়েলাইজ করেছেন, এখন বলছেন, এখন বলেন এখন শেখ হাসিনা ডিসেম্বরে আসবেন, উনি যে আসবেন না সেটা তো আমরা জানি, রাইট? এটা আমার বক্তব্য না, এটা খুদ উনার নিজের দলের মানুষ যারা আছেন বুঝছেন, উনারা মানে সোহেল তাজকি বলেছেন, মানে উনার আশা নিয়ে, আপনাদের ফেরা আশা নিয়ে একটু শুনেন। এই টুস করে ঢুকে যাব, ডিসেম্বরে আসব, উনি দেখছেন, টেস্ট করছেন যে কি হয়, এবং টেস্ট করে দেখবেন যে আওয়ামী লীগ নামে কিনা। নামলে নির্যাতিত নিপীড়িত হবে কিন্তু সাধারণ নেতাকর্মী, উনি কিন্তু আসবেন না। কারণ ওনার এবং ওনার পরিবার এবং ওনার এই যে সুবিধাবাদী গোষ্ঠী কিন্তু লক্ষ লক্ষ কোটি টাকার পাহাড়ের উপর বসে আছে বিদেশে, আরাম করেই আছে। এই টুস করে ঢুকে যাব। Absolutely, he's spot on. Why? She'll never come back in this way. She knows that, right? যদি একটা সম্ভাবনা আছে, কারণ উনি যদি ফেরত আসতে না পারেন তাহলে ওনার মৃত্যু ভারতে হবে, যদি উনি মারা যান, মানে কোনোভাবেই যে কোনোভাবেই ভবিষ্যতে বার্ধক্যজনিত বা যে কোনো কারণেই বাংলাদেশে কিন্তু ওনার লাশ আসতে পারবে না, আসতে দিবে না কেউ। সুতরাং ওনাকে এখানে দাফন করতে হবে। তো এটা যদি উনি বুঝেন যে জেলের থেকে যদি মারা যায় তো বাংলাদেশে মারা গেলাম, এটা যদি উনি মনে করেন, she can, but most probably she is not coming back to Bangladesh right now. It's an all sabotage, political propaganda sponsored by India to create immense pressure on the government. But the government, in a retaliatory action, destroyed this propaganda. Thanks to Prime Minister, Honorable Prime Minister, Mr. Tareq Rahman, and the government, because that's what we need. This is our government. This is how you have to tackle the Indian aggression. Otherwise, we'll be in big trouble. We're blessed to see you next time. Assalamu alaikum. প্রিয় দেশবাসী, আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করছি, সরাসরি প্রশ্ন, সরাসরি উত্তর দিবেন। আমি প্রথম লাইনে প্রশ্ন এবং উত্তরে চলে যাচ্ছি, এরপর বিস্তারিত বলবো, আপনারা শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আপনারা কি চান বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত জ্বালানি খাত, এই জ্বালানি খাত বেসরকারীকরণ করা, এবং এই বেসরকারীকরণের মাধ্যমে আপনি বসুন্ধরা, মেঘনা গ্রুপ আর টিকে গ্রুপকে এই জ্বালানি খাতের পুরো দায়িত্ব দিয়ে দেওয়া, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, পদ্মা, মেঘনা, যমুনা যেই দায়িত্ব পালন করতে হবে পুরোপুরি, এটার একটা বৃহৎ অংশ হোক, ছোট অংশ হোক, অর্ধেক অংশ হোক, কোনো না কোনো অংশ আপনি যদি চান এই 3-4টি কোম্পানির হাতে চলে যাক। বাইরে বলা রাখি, এই নিউজটা আছে দি ট্রিবিউন ব্যক্তিগতভাবে আমি রায় প্রকাশ করতেছি আমার দেশের সরকার যথেষ্ট ক্যাপাবল এই বড় খাতকে নিয়ন্ত্রণ করা, এটা অনেকের জন্য আনএক্সপেক্টেড হতে পারে, বাট ইটস আ গ্রেট নিউজ ফর বাংলাদেশ, ভাবেই কোনো মাফিয়ার হাতে দেওয়া যাবে না।
আপনারা যদি আপনারা জানেন যে শেখ আমার হাসিনা সাথে যদি থাকেন আপনারা এই ভিডিওটি উনি শেয়ার করবেন, ভারতে আছেন, এখনই শেয়ার পালিয়ে করবেন গেছেন। এবং আপনারা নিজেরা এবং কথা এই বলবেন। ভারতে দল থেকে মত উনি নির্বিশেষে নানান ধরনের কে বক্তব্য বিএনপি, দিয়ে কে আওয়ামী বাংলাদেশে লীগ, কে জামাত, কে ওনার যে এনসিপি, আই ডোন্ট কেয়ার, মরণ টাইপের আমার দেশের জাতীয় খাত নিয়ে কোনো ধরনের টাল বাহানা করবে না। মানে যারা আছে তাদেরকে জনাব তারেক রহমান একটু উজ্জীবিত যদি করে মনে করে রাখেন যে হ্যাঁ কয়েকদিন এটা পর যৌক্তিক কোনো মিথ্যা তথ্য দিয়ে সাইড আছে, তাহলে তিনি উনি তার আসবেন নিজের ফিরে ডিসেম্বর। কথায় উনি যে বলুন, আসবেন না বুঝিয়ে সেটা আমরা বলুন, জানি, সবাই আমরা জানি, কারো এবং কথা এটা শুনিনি। সাবোটাজ কিন্তু স্পন্সর বাই তার ইন্ডিয়ান নাম ব্যবহার গভর্নমেন্ট, করে আমরা সবাই জানি। অন্য কেননা কোনো এই খবরটা ব্যক্তি এমন ভাবে যারা এর প্রচার আগেও হয়েছে তারেক সারা রহমানকে পৃথিবীর ডুবানোর জন্য মেইনস্ট্রিম মিডিয়া দ্বারা, এতেই বোঝা যায় তারাই যদি আবারও এটা বর্তমান অর্গানাইজ সরকারকে করেছে তারেক ভারতীয় রহমানকে গভর্নমেন্ট, ডুবানোর they can জন্য do that, ভূমিকা and রাখে, they did it, exactly. প্লিজ So, দেশ এটা শেষ হয়ে যাবে। গভর্নমেন্টের দেশের উপর যে একটা একটা নির্দিষ্ট প্রেশার গন্তব্য চলার ক্রিয়েট জন্য করার একটা চব্বিশ ঘটিয়েছিল কৌশল জনগণ, ছিল সরকারের, অভ্যুত্থান ঘটিয়েছিল, ভারতীয় গভর্নমেন্ট। সেই অভ্যুত্থান কেননা ব্যর্থ হবে, তারা বিলীন হয়ে যাবে desperate মানুষের to আশা regain the আমি control of আপনাদের কাছে Bangladesh. আপনাদের মাধ্যমে You know what I mean? সরকার They প্রধানকে lost. বলতে চাই, Everything আপনি কি lost. এই সম্পর্কে জানেন কি So, না? আমাদের এবং ছোট্ট একটি সরকার দেশ, এটা রিয়েলাইজ huge করেছে, আমরা তো জনসংখ্যা, রিয়েলাইজ করেছি, এখানে এই সরকার জনসংখ্যার রিয়েলাইজ চাহিদা এত করেছে ব্যাপক, কিনা আমরা সেটা জ্বালানি সন্দেহ ছিল। তেল আমাদের আমরা দৈনন্দিন মনে জীবনে করলাম এই এখন 18 সরকার কোটি মানুষের রিয়েলাইজ প্রতিটি করেছে কিভাবে। মুহূর্তকে, প্রতিটি দ্রব্য ট্রিবিউন থেকে যে শুরু করে খবরটা প্রতিটি দিয়েছে সেটা হলো যে ক্ষেত্রে প্রধানমন্ত্রী বড় তারেক ধরনের প্রভাব রহমান রাখে। এটি যদি আপনি মানে প্রাইভেটাইজেশনের নামে প্রধানমন্ত্রীকে ভারত কিছু ইন্ডিয়া ইজ বেগিং গ্রুপ টু অফ ভিজিট কোম্পানিজের হাতে ইন্ডিয়া তুলে দেন, তাহলে তারা on the আমাদের এই occasion of দৈনন্দিন জীবনের দ্রব্য what? নিয়ে রীতিমতো BRICS. খেলাধুলা করে, Obviously, BRICS রীতিমতো is a খেলাধুলা trap করে। এটা for সিন্ডিকেট, Bangladesh. বাংলাদেশ As you সিন্ডিকেট, know, বাংলাদেশের we সিন্ডিকেটের all বাইরে know. কোনো কিছু নাই মাননীয় প্রধানমন্ত্রী। এই এবং দেশে আমরা একটা বলেছি যে পেঁয়াজ সরকার কিনতে গেলেও সেই ব্রিক্সে যেন না সিন্ডিকেটের যায়, দেয়া ভিজিট প্রাইসের করুক উপরে ইন্ডিয়া, মানুষকে বাট ব্রিক্স ডিমে উপলক্ষে থাকতে হয়। সরকার এদেশে যদি ডিম, যায়, ডিমেরও syndicate, এটা সেই মারাত্মক ডিমের একটা syndicateর বাইরে কোনো repercussion দোকানদার সৃষ্টি করবে বিক্রি ভারতের করতে পারে বাংলাদেশের না। জন্য ভয়ঙ্কর from the syndicate, United States তেল, government, খাবারের তেল, particularly in খাবারের European তেল Union too. And বিক্রি করে আমি বলছি ব্যক্তিগতভাবে বলতেছি যেটি বারবার, বলুন এবং বসুন্ধরা wait and গ্রুপ, see if it এরা does এদের happen, you can see সবচেয়ে the বড় ব্যবসায়ী হলো consequence. এই But syndicate। here's the stuff. এদের সরকার আপনি যান, বলছে আমরা যাব না, সাগরের আমি মাঝখানে ভারত যান, সফরে এই যাব না কোম্পানিগুলোর যতক্ষণ পর্যন্ত এক-একটা আপনি কোম্পানির কয়েকটা করে শেখ জাহাজ হাসিনাকে করে আপনি রাখবেন। বাংলাদেশে তাদের মানুষের extradite দৈনন্দিন অথবা যে প্রত্যর্পণ প্রয়োজনীয় দ্রব্যাদি করবেন বা রয়েছে, ফেরত দিবেন। তেল, রসুন, This পেঁয়াজ is থেকে serious শুরু করে game. Why? খাবার, Because এবং যে এটার মাধ্যমে দৈনন্দিন সরকার প্রয়োজনীয় দ্রব্যাদি আছে, ভারতের এই সব সাগরে প্রপাগান্ডাটাকে তারা সেখানে ধ্বংস রেখে করে রেখে দিছে এবং যখন দাম সাবোটাজ বাড়বে, এবং যুদ্ধের কারণে পলিটিক্যাল বিভিন্ন ধরনের স্ট্যান্ডবাজি অজুহাত দিয়ে এটাকে একদম আমাদের এই ডেস্ট্রয় 18 করে কোটি দিয়েছে, মানুষের ডেসিমেটেড দৈনন্দিন যেটাকে জীবনকে আমরা বলি জিম্মি করে ইংরেজিতে। রেখেছে। তারা সুতরাং দেখায় এটা কেন নতুন জানেন? মাদ্রাসায় তারা ও বিশাল washed বিশাল away। কেন? কারণ আপনার এটা দরকার, দান করে এটা মূলত করাই জনগণের হলো পাশে এসে সরকারের উপরে দাঁড়াচ্ছে, প্রেশার ক্রিয়েট জনগণকে করার জন্য। সরকার এটা আপনার রিয়েলাইজ বুঝায় যে করেছেন, তোমাদের এখন দৈনন্দিন বলছেন জীবনের যত এখন প্রয়োজনীয় দ্রব্যাদি এগুলো আমরা তৈরি বলেন, করি। এখন শেখ আমরা হাসিনা তোমাদের ডিসেম্বরে সেবা করি। আসবেন, শুধু উনি যে তা আসবেন না নয়, সেটা তো আমরা জানি, তারা রাইট? এটা আমার সবচেয়ে বক্তব্য বড় না, এটা syndicate খুব হলো এই উনার সারা নিজের দেশের দলের মানুষ যারা জনগণের আছেন, চাহিদার বুঝছেন? প্রতি বছর যে বুঝছেন? বড় বড় উনারা মানে আমদানির সোহেল তাজ কি বলেছেন দ্রব্যগুলি রয়েছে, উনার আশা এগুলোর নিয়ে, উপরে তারা আপনাদের syndicate করে ফেরা আশা নিয়ে আমাদের উপরে একটু শুনেন। একরকম জুলুম করতেছে যে তাদের মতো করে প্রাইস দিতে হবে, না হলে সরকারকে তারা একটা থ্রেট দেয়, যদি আমাদের ইচ্ছামতো প্রাইস আপনারা না দিতে পারেন, আমাদের ইচ্ছামতো যদি আপনারা ট্যাক্সের ব্যাপারে ডিল না করেন, আমরা আমদানি বন্ধ করি। এই জায়গায় যদি জ্বালানি খাত চলে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যায়। আমরা সরকারের উপরে শতভাগ আস্থা রাখছি। সরকারের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ডিপার্টমেন্ট রয়েছে, বিপিসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন, তারা এটিকে ডিল করুক। তাদেরকে আপনি আরো সাজিয়ে আপনি গুছিয়ে নেন, তাদেরকে আরো বেশি কঠিন মনিটরিংয়ের মধ্যে রাখেন, তবু আপনি এই গুরুত্বপূর্ণ খাতকে সেক্টরে দিয়ে Why? আজকে দেখলাম She'll এই never জ্বালানি খাতের মন্ত্রী come জনাব back in this way. ইকবাল হাসান She মাহমুদ knows টুকু সাহেব that, কিছু right? কথা বলেছেন। যদি একটা সম্ভাবনা তিনি বলেছেন আছে, যে কারণ প্রধানমন্ত্রীকে তিনি উনি যদি ফেরত এই আসতে না পরামর্শ পারেন তাহলে দিয়েছেন ওনার মৃত্যু যে ভারতে হবে, যদি জ্বালানি উনি মারা যান। এই খাতকে, তেলের ব্যবসাকে তিনি কোনোভাবেই, বেসরকারি খাতে কোনোভাবেই নিতে চান। ভবিষ্যতে তাতে হবে কি? বার্ধক্যজনিত বা যে কোনো বেসরকারি কারণে খাতে এবং বাংলাদেশের সরকারি একটা জন্য খাত লাশ থাকবে। আসতে হবে। এরপর দেখা যাচ্ছে যে আসতে মানুষ দিবে না। বাছাই করে নেবে কারটা সুতরাং বেশি কারটা কম। ওনাকে এখানে দাফন এর মাধ্যমে করতে হবে। এটা যদি উনি বুঝেন যে জেলের থেকে যদি মারা যায়, বাংলাদেশে মারা গেল, এটা যদি উনি মনে করেন, she can, but most probably she is not coming back to Bangladesh right now. It's all sabotage, political propaganda বিদ্যুতের দাম sponsored by প্রাইভেটাইজেশন করা India হচ্ছে, বিদ্যুতের দাম to বলুন, create তারপরে immense আপনার তেলের দাম pressure যেগুলি on খাত the এডিবল government. অয়েল যেটা But the government বা আমরা সয়াবিন তেল, in a তারপরে retaliatory action অন্যান্য যে খাবারের তেল, destroyed এগুলি this কি আমরা propaganda. নিয়ন্ত্রণে রাখতে Thanks পেরেছি to সরকার? Prime Minister, প্রতি সময় রোজার যখন ঈদ আসে, Honorable Prime Minister যখন Tareq আসে, Rahman তখন and the এই government. তেলের That's what দামের we কারণে need. This is our সবার government. ঘরে ঘরে This is how you have to হাহাকার tackle the সরকারের Indian সাথে ব্যবসায়ীরা aggression. বসে, চোখের সামনের ঘটনা, we'll be ব্যবসায়ীরা বসে, big, big. ব্যবসায়ীরা বসে We're blessed to see সরকার you, একরকম, Assalamu alaikum. ব্যবসায়ীদের কাছে